বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক মাই টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড টিচিং। তো আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটা অল্টারনেটর ফিল কয়েল। আমরা ফিল কয়েল অল্টারনেটরের ফিল কয়েল কানেকশন এবং বান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই ট্যাপিং নতুন হয়েছে, অর্থাৎ পুরোটাই রিবান্ডিং হয়েছে, নতুন করে বান্ডিং হয়েছে। তো না এর কোনো ডাটা পাওয়া গেছে, না কোনো কিছু। তো আমরা সেক্ষেত্রে এটাকে কি করে ম্যানুফ্যাকচারিং করব সেই চিন্তা ভাবনার মধ্য থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রত্যেকটা ফিল কয়েলে কেউ টার্ন সংখ্যা বলতে পারে না। ওয়েটে কপার, যতটুকু কপার বের হয় ততটুকুই কপার ডালে, কিন্তু এটাতে দুঃখের বিষয়, এটাতে কপার কোনো ডাটা নেই, কারণ এটা অ্যালুমিনিয়াম বান্ডিং হয়েছে। তো আপনাদেরকে আমি বলি, তো আমাদেরকে যখন এই অ্যালুমিনিয়াম বান্ডিং করতে লাগবে তখন কিন্তু টার্নস হিসাবে বান্ডিং করতে লাগবে, কারণ আমরা ওয়েটের সঙ্গে অ্যালুমিনিয়ামের ওয়েট যদি ডিভাইডেড বা অনুপাত করি তো কখনোই মেলবে না। তো আমরা টার্নস হিসাবে প্রত্যেকটা ফিল কয়েলের টার্নস আছে 1875 টার্নস। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে দুটো করে তার লুপ বাইরে হয়েছে, একটা মোটা কয়েলে, একটা পাতলা কয়েলে। তো আমি আপনাদেরকে বলতেছি, পাতলা কয়েলে কানেকশন যেরকম হবে মোটা কয়েলে কানেকশন সেম হবে, কিন্তু দুটো আলাদা আলাদাভাবে কানেকশন হবে। তো আপনারা এসে হাতের বাঁ দিকের অংশটা এখানে বাঁ দিকে, ডান দিকের অংশটা এখানে ডান দিকে, বাঁ দিকের অংশটা এখানে বাঁ দিকে জয়েন করতে হবে। তো এইভাবে আমাদেরকে পাতলা কয়েলে একবার কানেকশন করতে লাগবে আলাদা, এবং মোটা কয়েলে একবার আলাদা কানেকশন করতে হবে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে অবশ্যই এটা বলবো, যেনারা যেখান থেকে দেখেন, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অথবা আপনারা আমার প্রোফাইল থেকে দেখেন, অথবা আপনারা আমার পেজ থেকে দেখেন, আপনারা যেখান থেকে দেখবেন আপনারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন, আর মূলত আপনারা শেয়ার করে নিজেদের টাইমলাইনে হেফাজতে রাখবেন। ভবিষ্যতে যদি আপনারা কখনো এ ধরনের কাজ নিয়ে বিপদে পড়েন তো সেখান থেকে আপনারা ডাটা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুগণ দেখুন, আমি এখন কিছু টাইয়ের সাহায্যে এটাকে পুরো টাইট করে দিচ্ছি, কারণ এটার ভিতরে যখন আর্মেচার ঘুরবে তখন কিন্তু তারটি এদিক ওদিক হয়ে গেলেই মহা বিপদের থেকেও বেশি বড় বিপদ হতে পারে। তো সে কারণে আমরা এটাকে পুরো বার্নিংটাকে আমরা সুন্দর করে কোনো কিছুর মাধ্যমে এটাকে এমনভাবে আটকিয়ে রাখবো যাতে করে আগামীতে কখনোই এর কোনো বিপদের আশঙ্কা না থাকে, বা ছিঁড়ে যাওয়ার বিপদ বলতে এখানে ছিঁড়ে যাওয়ার, এখানে বিপদ বলতে বন্ধুগণ এমনটা নয় আপনাদের গায়ের উপর লাফায় উঠবে, লাফায় উঠে কিছু একটা অ্যাক্সিডেন্ট হবে, সেটা না। এর বিপদ মানেই হলো আপনারা যে কয়েলটা বান্ডিং করবেন, রিবান্ডিং করেন, বান্ডিং করেন বা রিপেয়ারিং করেন, যে কিছু করেন না কেন, যদি এর তারগুলোকে, বান্ডিং ওয়্যারগুলোর বা কানেকশনগুলোকে আপনারা সেফলিভাবে টাইট করে না রাখেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনাদের আর্মেচারের যেমন ভিতরে ফ্যান থাকে বা আর্মেচারের কোরগুলো একদম প্লেন থাকে না, যেহেতু সেখানে কোর থাকে, তো সেখানে যদি একটা ঘর্ষণ লেগে যায় তো আপনাদের কেটে যাওয়ার সম্ভাবনাটা 100% না, 120% হয়ে যাবে। আমি বলতেছি 100%ই না, শুধু বন্ধুগণ 120% হয়ে যাবে। তো সেই কারণে আমরা এগুলোকে ঠিকঠাকভাবে, অনেকেই আছেন এক্সট্রা রিং দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, একটা রিং বানিয়ে মুড়িয়ে দেবেন, কিন্তু আমাদের রিং বানানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু এগুলো অনেকটাই মোটা তার। আমি যদি আমার তারটাকে ঠিকঠাক মতো, এখানে দেখুন একটু, যেহেতু আমাদের বেশি লম্বা রেখেছি, কারণ লম্বা এই জন্য রেখেছি, ভবিষ্যৎ কোনো দিন কারণে যদি কানেকশন কেটে চেক করতে হয় তো যেন দ্বিতীয়বারে এর তারটা মানে ওয়্যারটা শর্ট না পড়ে, সে কারণে আমরা একটু লম্বাই রেখেছি। তো বেশি লম্বা হলে অসুবিধা হয়, তার কারণে একটু আপনার এখানে দেখেন আমি কিভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পর আমরা এখানে ঠিক টাইট করে এখানে রেখে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টাই দিয়ে এখানে রেখে দিলাম। তো এটা আমার এভাবেই থাকবে, এটা সহজে কিন্তু আর নিচের দিকে ঝুলবে না বা পড়বে না, কারণ কারণ একটা মোটা তারের কয়েল আছে। তো আমাদের দেখুন এই যে দুটো লুপ বাইর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লুপ, এই দুটো আমার পাতলা তারের লুপ, আর এই ব্ল্যাক কালারের যে লুপ দুটো আছে এটা হলো আমাদের মোটা যে ফিল কয়েলটা আছে মোটা তারের সেটার।
লুপ। এখানে দুটো করে কয়েল হয়। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে সিঙ্গেল বান্ডিং হয়, সেখানে ট্রান্সফরমারের মাধ্যমে সেটাকে লোডের পরিস্থিতি আকার দেওয়ানো হয়। তো এটাতে আমি যেহেতু ট্রান্সফরমার ইউজ করব না, সে কারণে আমাদের ট্রান্সফরমারের যে ভূমিকাটা পালন করে সেটা আমরা এখানে ভেতরেই একটা মোটা তারের কয়েল বেঁধেছি, সেটা ট্রান্সফরমারের ভূমিকা পালন করবে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্রেশ আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার কানেকশন শেষ হয়ে গেল। তো আপনারা দেখুন। তো আমি অবশ্যই আপনাদেরকে এতটুকুই রিকোয়েস্ট করব যে আমি আপনাদেরকে বারবার বলে থাকি, এটা আমার দোকান খুব ছোট ভাঙ্গা ঠুটা দোকান। আমি মানুষটিও খুব হাইফাই না, কিন্তু বন্ধুগণ এটা আপনাদের কাছে একটা নিজের থেকেই একটা টেকনিক্যাল ইনস্টিটিউটের মতো। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এটা টিকে থাকা সম্ভব, নতুবা আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এটা টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। তো আপনারা অবশ্যই আমাকে বা আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করিয়ে শেয়ার করিয়ে সহযোগিতা করবেন। ভবিষ্যতে আপনারা যদি আরও নিত্য নতুন ধরনের কোনো কিছু শেখার আগ্রহ প্রকাশ করেন, সেটা আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের যথাযথ নিয়মে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে চান করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরও চালু আছে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আপনাদের এইখানে কেন আমি সেটা কথা বললাম যে এটা একটা ছোটোখাটো নিজের থেকে ইনস্টিটিউটের মতো। আপনারা কৃষি সরঞ্জামাদির মধ্য থেকে শুরু করে যা কিছু আছে, আপনার যে ব্যাটারি সেট, যে এক্সপ্রে মেশিনগুলো আছে, ব্যাটারি সেট এক্সপ্রে মেশিন, হুন্ডা পাম্প, ডিজেল চালিত পাম্প, পেট্রোল পাম্প, আপনাদের জেনারেটর, মোটর, ঠুলো পাম্প, যা কিছু বলেন এখান থেকে সমস্ত কিছু আপনারা নিয়মিতভাবে পড়তে পারেন। ঘরে বিনোদন দেওয়ার জন্য টিভি, এলইডি থেকে শুরু করে সব কিছু। সেজন্যই আমি বলেছি যেটা একটা ছোটোখাটো ইনস্টিটিউটের মতো, আর এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। তাই আপনারা যদি ভালোভাবে আমাকে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, সাপোর্ট করেন, তো হয়তোবা আমার ভিডিওগুলো আগামী দিনে চলতেই থাকবে। আর যখন আপনারা নিয়মিত চুপচাপ থেকে যাবেন, তো আমার ভিডিওতে ভালো ভিউজ হবে না, ভালো লাইক কমেন্ট হবে না, তখন কিন্তু আমি এটাকে ধরে রাখতে বাধ্যতামূলকভাবে ধরে রাখবো না। তখন অটোমেটিকই আমি ভাববো যে মানুষ আমাকে ঘৃণা করে, আমার ভিডিওগুলোকে ঘৃণা করে, সে কারণে আমাকে এটা পেজ থেকে বা ফেসবুকের বই থেকে, একদম ফেসবুকের যে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে হটানো উত্তম। তো তখন আমি কিন্তু কিছুদিন দেখার পরে কিন্তু এটা অটোমেটিক হটানোর চেষ্টা করব। তো এই জন্যই আমি বলতেছি, আপনাদের বিবেচনা, আপনাদের বিচার, আপনাদের সব কিছু। আপনারা আপনাদের বাচ্চা কোচ্চা বা আপনারা নিজেরা কিছু শিখতে চান না কিছু শিখতে চান না, সেটা চিন্তা ভাবনা আপনারা করবেন। এতে আমার কোনো ক্ষতি হবে না, যদি বরঞ্চ ক্ষতি হয় আপনাদেরই হবে, যে আপনারা ভালো কিছু শিক্ষার থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর আমি আমার যে ছোট্ট প্রতিষ্ঠান, ছোট্ট ভাঙা টুটা দোকানে যেভাবেই আছি সেভাবেই চিরকালেই থেকে যাব। সেভাবেই আমার দু পয়সা করে আসে, সেভাবেই আমি কিন্তু দু পয়সা করে চিরকালেই রোজগার করতে থাকবো। তাতে আমার কিছু যাবে আসবে না বন্ধুগণ। সেজন্যই আমি বলবো যে আপনারা যদি শিখতে আগ্রহী হন, অবশ্যই এখানে লাইক করুন, কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন। তো আপনাদের সহযোগিতা আমার নিত্যদিনের ভিডিও তৈরি করার উৎসাহ বাড়াবে। আর আমি আপনাদেরকে নিত্য নতুন দিনে নিত্য নতুন টেকনিক নিয়ে নিত্য নতুন কাজের সূত্র ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে থাকবো। তো ধন্যবাদ রইল সবাইকে, সবাই সুস্থ থাকুন, সকলের শুভকামনায় আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।